আসসালামু আলাইকুম দর্শক, কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওতে কথা বলবো একটি মনিটর নিয়ে। আর এই মনিটরটির ব্র্যান্ড হচ্ছে রেডমি। অনেকে আমরা এমআই নামেও জানি। যে অনেকে হয়তো আমাদের কাছে কোয়ারি করছেন অথবা অনেকে কমেন্ট করছেন যে ভাই রেডমি মনিটরটা কেমন, সেই সাথে আমাদের অনেক কাস্টমার জানতে চান। তো আমার মনে হয় যে এই জন্যই আজকের এই ভিডিওটা একটু দেওয়া উচিত যে রেডমি এই মনিটরগুলোর প্রাইস কেমন। তো রিসেন্ট রেডমি মনিটর প্রাইসটা কিছুটা কমেছে, কয়েকদিন আগে আসলে অনেক বেশি ছিল। তো এখন যেহেতু কিছুটা কমেছে, আমার মনে হয় যে আপনাদের বাজেটের নাগালে এসেছে। তো বাজেটের মধ্যে রেডমির কী কী মনিটরগুলো আপনারা নিতে পারেন, আজকের ভিডিওতে এটা নিয়ে মূলত কথা বলবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার উৎসাহিত করবেন। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ, সেই জন্য আমাদের সাথেই থাকবেন। তো আর কথা নয়, এখন আমরা চলে যাব আজকের মনিটর রিভিউতে। মনিটরের জন্য আমি দুইটা মনিটর সিলেক্ট করেছি। একটি হচ্ছে রেডমি 1A বা A1 যেটাই বলি, আর একটা হচ্ছে রেডমি T215F। এটা হচ্ছে এটা হচ্ছে আপনার 21.5 ইঞ্চি আর এটা হচ্ছে 23.8 ইঞ্চি। তো এই দুইটা মনিটর মূলত আজকে আমার কথার বিষয়বস্তু। তো প্রত্যেকটা মনিটর, এখানে যে মনিটর দুটো আছে, দুটো মনিটর হচ্ছে আপনার 75,000 মনিটর, অর্থাৎ রিফ্রেশ রেটটা বাজেটের মধ্যে অনেক ভালো পাবেন। কারণ হচ্ছে যে যদি আমরা 21.5 ইঞ্চি যে মনিটরগুলো মার্কেটে আছে, যদি এইচপি বলি, ডেল বলি, স্যামসাং বলি বা এলজি বলি, প্রত্যেকটা মনিটর আসলে প্রাইসটা অনেক বেশি, অর্থাৎ 15,000 প্লাস বাজেট আমাদের করতে হয়। যেমন এইচপিগুলো হয়তো 16,000-এর উপরে বাজেট। তো এই বাজেটের মধ্যেও আমরা যদি রেডমির বা এমআইয়ের এই মনিটরগুলো নেই, তাহলে আমার মনে হয় যে আপনারা বেশ বাজেটের মধ্যে একটা ভালো পারফরমেন্স পেতে পারেন। তো এখন আমি চলে আসি, প্রথমত যদি কথা বলি তাহলে রেডমি T215F অর্থাৎ 21.5 ইঞ্চি যে মনিটরটি আছে আমি ডিসপ্লে করেছি। তো এই প্রত্যেকটি মনিটর হচ্ছে HDMI সাপোর্ট করে এবং 75,000 মনিটর। আর এটা চালানোর সিস্টেম আসলে একটা অ্যাডাপ্টার থাকে সাথে, প্রত্যেকটা মনিটরে অ্যাডাপ্টার দিয়ে এটার পাওয়ারটা দেওয়া হয়। আর এটার যদি আমি রেজুলেশনটা বলি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ল্যাপটপের সাথে আমি কানেক্টেড করেছি এখানে মনিটরটা। তো বাজেটের মধ্যে যদি আমি বলি তাহলে আসলে একদম খারাপ না, মনিটরটা বাজেটের মধ্যে অনেক ভালো, আপনারা নিতে পারেন বাজেটের মধ্যে। আর এমনিতে বেজেলটা একদম হালকা, মোটামুটি বর্ডারলেস যেহেতু এটা মনিটর। আর এর যে স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডটা অনেক মেটালিক টাইপ, এবং এর যেটা রেডমি 22 ইঞ্চি বা 23.8 ইঞ্চি যেটা আছে, এটার স্ট্যান্ডটা একদম মেটাল, লোহার স্ট্যান্ড এরকম। এটাও অনেক চমৎকার একটি মনিটর বাজেটের মধ্যে। তো আমার মনে হয় যে আপনারা এটা রাখতে পারেন আপনাদের পছন্দের তালিকায়। তো এরপরে যদি বলি রেজুলেশনটা, এটা হচ্ছে ফুল এইচডি অর্থাৎ 1080p পর্যন্ত সাপোর্ট করে। সো আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে চান, মোটামুটি একটা ভালো ধারণা পাবেন, সার্ভিস পাবেন। ইভেন রেডমি যেটা 23.8 ইঞ্চি আছে, এটাও একটি এফএসডি মনিটর, এটাতেও মোটামুটি ভালো রেজুলেশন পাবেন। তবে যদি খোলামেলা বলতে যাই, হয়তো বাজেট কম জন্য হয়তো আপনারা নিতে পারেন, কিন্তু যদি কালারের সাথে আমরা কম্পেয়ার করতে চাই, ডেল, এইচপি অথবা এসআর, আসুস এদের সাথে কম্পেয়ার করতে গেলে কালারটা আমার অতটা ভালো লাগেনি। কারণ হচ্ছে যে এই কালারটা আমার কাছে কিছুটা ঘোলা মনে হয়েছে। অ্যাভারেজে যদি বলি তাহলে অবশ্যই অন্যান্য যে ব্র্যান্ড মনিটরগুলো আছে আমাদের দেশে, সেই মনিটর চাইতে অবশ্যই কালার রেজুলেশনটা একটু খারাপ হবে। যদিও হসটা হয়তো রিফ্রেশ রেটটা একটু ভালো হলেও কালারটা অতটা ভালো হবে না। তো তারপরে আপনারা অবশ্যই কোথা থেকে যখন পারচেস করবেন একটু দেখে শুনে পারচেস করবেন। তো এছাড়া মনিটরের শেপ, ব্যাক ডিজাইনটা এটা আসলে অনেক ভালো এবং বেশ স্ট্রং একটা ভাব আছে। আর এখানে যেহেতু এইচডিএমআই আছে, পাওয়ার বাটনটা এরকম সিস্টেমে, আর স্ট্যান্ডটাও খুবই মজবুত। তো আদার্স সাইড বললে মনিটরটা অনেক ভালো লাগবে। আর একটা বিষয় হচ্ছে মনিটরটা অনেক পুরু। সাধারণত আমাদের যে মনিটরগুলো আছে এটা একটু স্লিম বেশি হয়, এটা একটু বেশি পুরু এই মনিটরটা। এরপরে আমরা যদি বলি যে এখানে রেডমির যে 23.8 ইঞ্চি মনিটরটা আছে, এটার কালার রেজুলেশনটা অনেক ভালো, আমি দেখাতে পাচ্ছি না যেহেতু একটা শর্ট করছে ভিডিওটা। এরপর স্ট্যান্ডটা মেটালিক স্ট্যান্ড, আর এর পিছনের শেপটাও আসলে অনেক ভালো। আমরা যদি পিছনের শেপটা দেখি, এটাও অনেক ভালো। এখানে একটি এইচডিএমআই পোর্ট আছে,
তারপর হচ্ছে এটা পাওয়ার পোর্ট, এটা হচ্ছে ভিজিএ পোর্ট। আর এর পিছনের লুকিংটাও আসলে অনেক গর্জিয়াস, চমৎকার লাগবে। অর্থাৎ ডেস্কের সামনে হয়তো যদি আপনারা দেন তাহলে অনেক ভালো লাগবে। আর এটার বেজেলটা অনেক জিরো বেজেল, ফ্লিকার ফ্রি, মোটামুটি ফ্লিকার ফ্রি। তো আপনারা আপনাদের হয়তো পছন্দের তালিকা রাখতে পারেন বাজেটের মধ্যে, কারণ আসলে যে মনিটরগুলো হয়তো 24 ইঞ্চি এটার প্রাইসগুলো অনেক বেশি। যদি আমরা এইচপিতে যাই তাহলে হয়তো 21,000 প্লাস হয়ে যায়। তারপর হচ্ছে অন্যান্য একটু প্রাইসটা একটু বেড়ে যায়। তো এই বাজেটের মধ্যে এটা অনেক ভালো। বর্তমানে এই মনিটরটা 13,500 থেকে 13,700 টাকার মধ্যে পাবেন। আর এই মনিটরটার প্রাইস ছিল 12,000 টাকা, 12,000 থেকে এখন অনেকটা প্রাইস কমে এসেছে। তো বর্তমানে এই মনিটরটির প্রাইস হলো 10,500 টাকার মধ্যেই আপনারা পাবেন। তো বন্ধুরা আর কথা নয়, আমি মোটামুটি বলার চেষ্টা করলাম যে যাদের হয়তো বাজেট কম তাদের জন্য এই মনিটরটা হয়তো ভালো হতে পারে। আর একটা ওয়ারেন্টি নিয়ে একটু কথা বলি। এই মনিটরটি ওয়ারেন্টি অ্যাকচুয়ালি 2 বছর, এর মধ্যে 1 বছর হচ্ছে ফুল ওয়ারেন্টি থাকবে, বাকি 1 বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি দিবে কোম্পানি। তো এইভাবেই মনিটরটা 2 বছর ওয়ারেন্টি। আপনারা পারচেস করতে গেলে অবশ্যই বুঝতে পারবেন, বা আপনাদের যে সাপ্লাইয়ের কাছ থেকে পারচেস করবেন আপনারা দেখে শুনে অবশ্যই পারচেস করবেন। আর এই মনিটরগুলো আপনি যখন পারচেস করবেন অবশ্যই ডিসপ্লেটা একদম চেক আপ করে নেবেন, কোনো ডেড পিক্সেল আছে কিনা, কোনো কর্নারে কোনো স্পট আছে কিনা, অবশ্যই দেখে শুনে ভালো করে চেক আপ করে অবশ্যই মনিটরগুলো নেবেন। কারণ হলো যে সাধারণত এমআইয়ের এই মনিটরগুলোতে কিছুটা ক্লেম আছে যে মনিটর পিক্সেলগুলো হয়তো অনেক সময় একটু ডেট থাকে। তো আপনারা অবশ্যই এটা দেখে নেবেন। তো বন্ধুরা আর কথা নয়, যদি আপনার এমআইয়ের এই মনিটরগুলো কিনতে চান আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন, ইভেন আপনার আশেপাশে সব থেকেও সংগ্রহ করতে পারবেন। আর ইনফরমেশনগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, computervision.com.bd ওয়েবসাইটে। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত জেনে নিতে পারেন, অর্ডারও চাইলে করতে পারেন। তো বন্ধুরা আর কথা নয়, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারকে উৎসাহিত করবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর মনিটর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা করছি। সেই সাথে যদি আপনাদের পছন্দের কোনো মনিটরের রিভিউ প্রয়োজন হয় বা কোয়ালিটি সম্বন্ধে আপনার জানার প্রয়োজন হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।